আমার কাছে কক্সবাজারের সমুদ্র সৈকতের পরে যদি কোনো জায়গা ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড। কারণ এই রোডের এক পাশে রয়েছে সমুদ্র এবং আর এক পাশে রয়েছে বিশাল বিশাল পাহাড়, আর মাঝখানে রয়েছে সেই মেরিন ড্রাইভ রোড। তো আমার আজকের ভ্লগটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড নিয়ে। আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে আজকে সারাদিন মেরিন ড্রাইভ রোডটাকে ঘুরবো এবং রোডের আশেপাশে কী আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা হচ্ছে এই চাঁদের গাড়িটাকে ভাড়া করেছি আজকে সারাদিন ঘোরার জন্য। আমাদের ভাড়া পড়েছে গাড়িটার ৩,৫০০ টাকা। তো এই গাড়িটা হচ্ছে আমাদেরকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত নিয়ে ঘুরে বেড়াবে। আর এখন হচ্ছে বাজে সকাল ৯টা। আমরা এখন মেরিন ড্রাইভ ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং ওনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে যেগুলো স্পট রয়েছে ঘুরে দেখার মতো সেগুলোতে থেমে আমাদেরকে ঘুরে দেখাবে। এছাড়াও আমরা যদি আমাদের কোনো পছন্দের জায়গায় নামতে চাই সেখানেও আমাদেরকে ঘুরে দেখাবে। চাঁদের গাড়িতে বসা যাবে প্রায় 10 থেকে 12 জনের মতো। তো আমরা 6 জন ছিলাম, তো আমাদের জন্য এনাফ জায়গা ছিল। আমরা এখন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি, যেটার এক পাশে সমুদ্র এবং আরেক পাশে পাহাড় রয়েছে। তো এখন আমরা কাঁকড়া বিচে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাঁকড়া বিচ, আর কাঁকড়া বিচের অপোজিট সাইডে হচ্ছে প্যারাসেলিংয়ের জন্য টিকিট কাউন্টার রয়েছে। তো আমরা একটু আর্লি মর্নিংয়ে চলে এসেছিলাম, যার কারণে তখনও আসলে লোকজন আসেনি। তো আমরা আবার ঘুরে যাচ্ছি। তো প্যারাসেলিংয়ের কাউন্টার যেহেতু বন্ধ, তাই আমরা চিন্তা করলাম যে যতক্ষণ এটা খোলেনি ততক্ষণ আমরা যেহেতু আবার সকালে ব্রেকফাস্ট করে আসিনি, আমরা আমাদের ব্রেকফাস্ট এখানে সেরে নিতে পারি। প্যারাসেলিংয়ের সামনেই হোটেল রয়েছে, তো আমরা এখন সেই হোটেলের দিকে যাচ্ছি। তো আমরা হচ্ছে কাঁকড়া বিচের পাশে একটা হোটেলে থামছি, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, অনেক ক্ষুধা লাগছে সেই জন্য। তো এই হচ্ছে ওই পাশে হচ্ছে কাঁকড়া বিচটা, আমি একটু দেখা দিই। ওই যে ওই হচ্ছে কাঁকড়া বিচটা, আর ওখানে হচ্ছে যে সামনে প্যারাসাইক্লিং করে। তো আমরা তার থেকে একটু আগে একটা হোটেলে আসছি, এই যে এই হোটেলটা। এখানে এখন আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। না, রাস্তা দিয়ে নিয়ে আসি। এখানে অনেক সুন্দর জায়গাটা আসলে। কি আছে কবে কার রান্না করা এগুলা? সিঙ্গারা, ছোলা, নুডলস, আর কি আছে এই পাশে? কি ভাইয়া শোধ নাকি শোধ? এটা কি? এটা কি ডিম চপ? এটা লাভ কি? লাভ চিকেনের পাস্তা। তো আমরা নাস্তা অর্ডার দিয়ে দিয়েছি। তো যতক্ষণ নাস্তা বানানো হয়নি ততক্ষণ আমরা চিন্তা করলাম যে বসে না থেকে আশেপাশে যেহেতু এত সুন্দর একটা পরিবেশ, একটু ঘুরে দেখা যাক। আর তোমরা যারা দেখেছো যে আমার ওই চ্যানেলে যে একটা ওয়েডিং ফিল্ম আমরা শ্যুট করেছিলাম, তো চিন্তা করলাম যেহেতু হাতে সময় আছে তো দেখি এখানে একটু আমরা ভিডিও ক্যাপচার করি। You break the line, I'm falling for you. You're stuck in my mind,
just all the time. I'm falling for you. And tell me your secrets. তো আমরা সকালের ব্রেকফাস্ট সেরে এখন আবার রওনা হলাম। আর এই যে দেখতে পাচ্ছ মারমেড ক্যাফে, আর এটা কিন্তু সেই ক্যাফে যেখানে বর্তমানে ভাইরাল সেই গান রূপকথার জগতে শ্যুট করা হয়েছিল। আর আমরা যখন যাচ্ছিলাম ওই সময় ক্যাফে অফ ছিল, হয়তো আরও দেরিতে তারা ওপেন করে, কারণ আমরা তো আর্লি মর্নিংয়ে বের হয়ে গিয়েছিলাম, তো তখন হচ্ছে এটা ওপেন ছিল না। তো যাই হোক, এই তো আমরা মজা করতে করতে যাচ্ছি সবাই। তো আমরা হচ্ছে এখন এখানে একটা বিচের মধ্যে নেমেছি। এই বিচের নাম কি আসলে জানি না, তবে বিচটা দেখে খুব ভালো লাগলো, তাই চিন্তা করলাম এখানে নামি। তো এখানে অনেক সাম্পান দাঁড় করা ছিল, তো এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই বিচটা অনেক সুন্দর ছিল, আর এই বিচের পানিগুলো অনেক অনেক সুন্দর লাগছিল, তাই আমরা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমাদেরকে দেখে এখানকার লোকাল যে বাচ্চারা তারা হচ্ছে কাঁকড়া ধরছিল। ঠিক আছে, এখানে চলো তো। না না, ধরো আবার হারাই যাবে কিন্তু। মানে ঘুরবো ফিরবো, দেন আমরা আবার রওনা হব। তো আমাদের শটনা শেষ, এখন হচ্ছে আমরা বিচটা আরও কিছুক্ষণ থাকবো, ঘুরবো। তো এই সাম্পানটা দেখে লোভ সামলাতে পারছিলাম না, চিন্তা করলাম যে একটু সাম্পানে উঠি। আর এই হচ্ছে গরিবের টাইটানিক। আমরা ওই বিচে আরও অনেকক্ষণ থেকে এখন আমরা আবার রওনা হয়েছি ইনানি বিচের উদ্দেশ্যে। এখন আমরা ইনানি বিচে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।